স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি একটু ভিন্ন ধরনের। আমরা আলোচনা করব জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নৈতিক কিছু দিক নিয়ে। চ্যাটজিপিটি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে এটি নিয়ে এখন কিছু কথা বলবো। চ্যাটজিপিটি হলো ওপেন এআই এর তৈরি একটি ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা যেটি মানুষের মতো করে প্রশ্নের উত্তর দিতে পারে, লেখালেখি করতে পারে, এমনকি সৃজনশীল কাজেও সহায়তা করতে পারে। কিন্তু এই অসাধারণ প্রযুক্তির পিছনে রয়েছে কিছু গুরুতর নৈতিক প্রশ্ন যা আমাদের জানা জরুরি। ধরুন, আপনি চ্যাটজিপিটিকে বললেন একটি চাকরির আবেদনপত্র লিখে দাও। মাত্র 10 সেকেন্ডে সে আপনার হয়ে সুন্দর একটি চিঠি লিখে দেবে। কিন্তু আপনি যদি বলতেন আমি পরীক্ষায় কিভাবে নকল করতে পারি, তখনও কিন্তু সে আপনাকে পরামর্শ দিতে পারত। এখানে উঠে আসে নৈতিক প্রশ্ন, আপনি কোনটা করবেন? আপনি কি পরীক্ষায় নকল কিভাবে করতে হয় সেই পদ্ধতি নিয়ে নকল করা শুরু করবেন, নাকি আপনি বৈধভাবে কাজ করবেন? সেই নৈতিকতার প্রশ্নটা কিন্তু আপনাকে সমাধান করতে হবে। তারপরে তথ্য নিরাপত্তা এবং গোপনীয়তা বিষয়ে দেখি কিছু বলা যায় কিনা। প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, ব্যবহারকারীর তথ্য কি নিরাপদ? আপনি যা টাইপ করছেন তা কি কেউ দেখতে পাচ্ছে? ওপেন এআই বলে যে তারা ডেটা এনক্রিপ্ট করে সংরক্ষণ করে, কিন্তু মডেল ট্রেনিং এর জন্য কিছু সময় ইউজারের ইনপুট ব্যবহার করা হতে পারে। তাই আপনি ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করলে তা ভবিষ্যতে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি করতে পারে। ধরুন, কেউ চ্যাটজিপিটিতে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা পাসওয়ার্ড লিখে ফেললো। যদি সেই তথ্য মডেল ট্রেনিং বা লগইং এ ব্যবহার হয়, তখন ঘটে কি কাণ্ডটা ঘটবে? যদিও ওপেন এআই বলে তারা এগুলো নিরাপদে রাখে, তারপরেও কিন্তু ঝুঁকি থেকে যায়। বিভ্রান্তি, ভুয়া তথ্য। চ্যাটজিপিটি মাঝে মাঝে এমন তথ্য দেয় যা সত্য নয়, এমনকি খুব আত্মবিশ্বাসের সাথেই দেয়। এটিকে বলে এআই হ্যালুসিনেশন। যদি আপনি যাচাই না করেন, তাহলে ভুল তথ্য প্রচারের ঝুঁকি থেকে যায়, যা সাংবাদিকতা, গবেষণা কিংবা শিক্ষা বিপদ ডেকে আনতে পারে। একজন ছাত্র চ্যাটজিপিটিতে লিখলো বাংলাদেশের স্বাধীনতা কবে হয়েছে। চ্যাটজিপিটি যদি ভুল করে বলে 1969 সালে হয়েছে, তাহলে কি কাণ্ডটা ঘটবে দেখুন। তাহলে সে যদি পরীক্ষায় এই উত্তর দেয়, তা সে কি পাশ করতে পারবে? সুতরাং এই নৈতিকতার প্রশ্নটা কিন্তু নিজেই গ্রহণ করতে হবে এবং সেটার সমাধান করতে হবে। মানব শ্রমের প্রতিস্থাপন। এআই, বিশেষ করে চ্যাটজিপিটি এর মতো মডেল অনেক কাজ অটোমেট করতে সক্ষম। এর ফলে কিছু ক্ষেত্রে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে, যেমন কন্টেন্ট রাইটার, কাস্টমার সার্ভিস, এমনকি শিক্ষকতাও প্রভাবিত হচ্ছে। তাহলে কিভাবে মানব ও কৃত্রিম শ্রম একসাথে চলবে? ধরুন, একজন কন্টেন্ট রাইটার যিনি পেশাদারভাবে ব্লগ লেখেন, হঠাৎ দেখতে পেলেন ক্লায়েন্টরা চ্যাটজিপিটি দিয়ে লেখা কন্টেন্ট ব্যবহার করছে। তার ইনকাম অর্ধেকে নেমে এলো। প্রযুক্তি সুবিধা আনছে ঠিকই, কিন্তু মানব শ্রমও হারাচ্ছে, মূল্য। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে সচেতন এবং কেয়ারফুল থাকতে হবে। নৈতিক দায়িত্ব ও নিয়ন্ত্রণ। যদি চ্যাটজিপিটি ভুল বা ক্ষতিকর ক্ষতিকর কিছু বলে, তার দায় কে নেবে? ব্যবহারকারী, না ওপেন এআই? রাষ্ট্র কি এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? বিশ্বজুড়ে এখন এআই রেগুলেশন নিয়ে আলোচনা চলছে। ইউরোপীয় ইউনিয়ন এমনকি এআই এর জন্য একটি আইনও প্রস্তাব করেছে। একজন ব্যক্তি চ্যাটজিপিটি ব্যবহার করে রাজনৈতিকভাবে বিতর্কিত একটা লেখা তৈরি করলো, যা সামাজিক উত্তেজনা তৈরি করলো। প্রশ্ন হলো, এ লেখার দায় কাকে দেওয়া হবে? ব্যবহারকারী, না এআই নির্মাতা? কে নিয়ন্ত্রণ করবে এআই এর ব্যবহার? মানবিক মূল্যবোধ ও পক্ষপাত। চ্যাটজিপিটি অনেক বড় ডেটা সেট থেকে শিখে, যেখানে মানব সমাজের নানা পক্ষপাত, বৈষম্য এবং ভুল ধারণা থাকতে পারে। এর ফলে এআই মডেলও পক্ষপাত দুষ্ট হতে পারে, যা নৈতিকভাবে উদ্বেগের কারণ। সুতরাং এটি কেবল প্রযুক্তি নয়, এটি একটি সামাজিক ও নৈতিক বিষয়। একজন প্রশ্ন করল, সবচেয়ে ভালো জাতি কোনটি? চ্যাটজিপিটি যদি কিছু পক্ষপাত দুষ্ট তথ্য থেকে একটি জাতিকে শ্রেষ্ঠ বলে বসে, সেটা কিন্তু জাতিগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে। কারণ মডেলটি শেখে মানুষের লেখা থেকে, আর সেখানে অনেক ভুল এবং বৈষম্য থাকতে পারে। শেষে আমি বলতে চাই যে চ্যাটজিপিটির মতো এআই আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করছে, কিন্তু সে ভবিষ্যৎ যেন নৈতিকভাবে গ্রহণযোগ্য হয়, সেজন্য আমাদের সচেতনতা ও দায়িত্ববোধ জরুরি। আমরা যেমন আগুন ব্যবহার করি রান্নায়, আবার তা দাহ করতেও আমরা কিন্তু ব্যবহার করি। তেমনি চ্যাটজিপিটি এরও ভালো খারাপ দিক আছে, বিষয়টা নির্ভর করে আমরা এটি কিভাবে ব্যবহার করব। তাই প্রশ্নটা হলো,
এআই আমাদের দাস হবে না আমরা এআই এর দাস হব? আপনার মতে চ্যাটজিপিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক চ্যালেঞ্জ কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি চ্যাটজিপিটিকে কিছু প্রশ্ন করব। আমি একটা কন্টেন্ট তৈরি করব, সেই কন্টেন্টটা তৈরি করার ক্ষেত্রে দেখি চ্যাটজিপিটি আমাকে কতটুকু হেল্প করতে পারে। এটা আমি বিশেষ উদ্দেশ্যে এখানে দিচ্ছি। আমি লিখলাম, ইউ হ্যাভ বিন এ গুড ফ্রেন্ড অফ মাইন ইন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ my life for many years. You know how to write content with a professional tone and perfect facts. Please write me a content of 500 words on the impact of climate change on the water resources of Bangladesh. Please use appropriate citations in the text and show me a bibliography at the end. In the bibliography, please use the APA style and the DOI of the article. Please do it in perfect in expert mode. দেখি সে কি আনসার করে আমাকে। সে কিন্তু কন্টেন্ট তৈরি করে ফেললো এবং ভিতরে আপনি দেখেন সে অ্যাপ্রোপ্রিয়েট কিছু সাইটেশনও দিল। এই সাইটেশনগুলোর বিবলিওগ্রাফি দেয় কিনা দেখি। হুম, 500 ওয়ার্ডের মধ্যে সে দি ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন দ্য ওয়াটার রিসোর্সেস অফ বাংলাদেশ সেরকম একটা আর্টিকেল আমাকে সে তৈরি করে ফেললো। শেষে বিবলিওগ্রাফিতে কিন্তু আপনি দেখেন যে জার্নাল আর্টিকেল যেগুলো আছে, এই জার্নাল আর্টিকেলের মধ্যে আম, এখানে ডিওআই দেওয়া আছে। আমাদের প্রথম দায়িত্ব হবে এখানে যে সে যে সাইটেশনগুলো ইউজ করেছে প্রত্যেকটা সাইটেশন অনলাইনে চেক করে দেখা যায় আসলে সেই এই আর্টিকেলগুলো আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোনো ছাত্র যদি এরকম কোনো একটা কন্টেন্ট তৈরি করে এখান থেকে ডাইরেক্টলি কপি অ্যান্ড পেস্ট করে তার অ্যাসাইনমেন্টে কিংবা তার থিসিসের মধ্যে ইউজ করে তাহলে এটা কোনোভাবেই নৈতিক নয়। সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে সেই ছাত্রের, যিনি এটা ব্যবহার করছেন ওনাকে করতে হবে কি, এই কন্টেন্টসটাকে সে যদি সম্পূর্ণ নতুন করেও লিখতে না পারে অন্ততপক্ষে সে প্যারাগ্রাফগুলো ঠিক রাখতে পারে, সাইটেশনগুলো ঠিক রাখতে পারে, কিন্তু লেখাগুলো তার নিজের মতো করে লিখতে হবে। প্যারাগ্রাফগুলো ঠিক থাকুক, মানে কোন প্যারাগ্রাফের পরে কোন প্যারাগ্রাফ আসবে এটা সে হয়তো বা প্রয়োজনে এখানে দেখিয়ে দিয়েছে, এই আইডিয়াটা আপনি নিতে পারেন, কিন্তু চ্যাটজিপিটির লেখা সম্পূর্ণ হুবহু কপি করে আপনি পেস্ট করতে পারেন না। এই নৈতিক দিকটা কিন্তু আমাদের ছাত্রদের থাকতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু যে কোনো মুহূর্তে বিপদে পড়ার চান্সের মধ্যে থাকবো। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।